আসসালামু আলাইকুম and very good day everyone. আমি সালমান হাফিজ and welcome to Loop and Logic. সো আজকের ভিডিও লেকচার আমরা মূলত আমাদের ইলেকট্রিক সার্কিটের সেকেন্ডস যে এক্সপেরিমেন্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব, ভেরিফিকেশন ওহমস ল। সো ফার্স্ট যে ভিডিওটা আছে সেখানে আমরা বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে জানছি, বিভিন্ন অনলাইন টুল বা সিমুলেশন ওয়েবসাইট সম্পর্কে জানছি, কিভাবে আমরা প্র্যাকটিস করব সেগুলো সবকিছু সম্পর্কে ইন ডিটেলসে জানছি। সো আজকে আমরা সেই কম্পোনেন্টগুলোকে ইউজ করে আমরা কিভাবে এই ওহমস লটাকে ভেরিফাই করব সেটা সম্পর্কে জানবো। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ওহমস ল জানার আগে আমাদের যেটা জানতে হবে যে হোয়াট ইজ ওহমস ল। সেটার জন্য আমরা হচ্ছে গুগলে যদি যাই, এখানে লেখা আছে যে আমরা একবার কমন যেটা উইকিপিডিয়াটা যদি দেখি, ওহমস ল স্টেটস দ্য ইলেকট্রিক কারেন্ট থ্রু এ কন্ডাক্টর বিটুইন টু পয়েন্টস ইজ ডিরেক্টলি প্রপোর্শন টু দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য টু পয়েন্টস। সো এতটা কঠিনও আমরা চাচ্ছি না, আমরা আরেকটু ইজি চাচ্ছি। একবারে সহজ ভাষায় কই লেখা আছে, একবারে সহজ ভাষায়। আচ্ছা, আমরা একটা সহজ ভাষায় বের করি, কি বলেন? আচ্ছা, তো আমাদের হচ্ছে ইলেকট্রিক সার্কিটের সবচেয়ে মোস্ট কমন তিনটা টার্মিনোলজিস বা কমন তিনটা আমরা হচ্ছে যদি নাম লিখি কম্পোনেন্টের, সেটা হচ্ছে ভি, তারপরে থাকে হচ্ছে আর, তারপরে থাকে হচ্ছে আই। ভি ফর ভোল্টেজ, ভি ফর ভোল্টেজ অ্যান্ড আর ফর রেজিস্ট্যান্স অ্যান্ড আই ফর কি কারেন্ট, তাই তো? সো এইটা হচ্ছে আমাদের সবার জানা, তাই না? এই তিনটা সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েটও পড়ে আসছি। সো এটা হচ্ছে আমাদের কারেন্ট। সো ওহমস ল মূলত এই তিনটা ভেরিয়েবলের ভিতরে কি করে, একটা সম্পর্ক স্থাপন করে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে ভি ইকুয়াল আর আই। ওকে, অর্থাৎ আমাদের একটা সার্কিটের ভোল্টেজের পরিমাপ হচ্ছে ওই সার্কিটের যে তুল্য রোধ আছে, তুল্য রোধের সাথে ওই সার্কিটের যে ইকুইভ্যালেন্ট কারেন্ট আছে, এই দুইটার গুণফল যদি আমি করি তাহলে আমরা প্রোভাইডেড বা আমাদের সাপ্লাই ভোল্টেজ সেটাকে পেয়ে যাব। তো এটাকে যদি আমরা হচ্ছে এই ফিগারের থ্রুতে ডেমনস্ট্রেট করার চেষ্টা করি, সেই ফিগারে আমরা কি বলতেছি, ধরে নিচ্ছি আমাদের এই একটা সার্কিট, এই সার্কিটে একটা পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইটা ধরে নিচ্ছে আমার এখানে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই করতেছে। ওকে, ফাইন। এবং এইখানে ধরে নিচ্ছি একটা রেজিস্টর আছে, এখানে ধরে নিচ্ছি আরেকটা রেজিস্টর আছে, এখানে ধরে নিচ্ছি আরেকটা রেজিস্টর আছে, ঠিক আছে? ফাইন। এখন আমাকে যদি বলে যে ওহমস ল ভেরিফাই করতে, ভেরিফিকেশনটা হবে এই সার্কিটের ভিতর দিয়ে টোটাল যে পরিমাণে কারেন্ট যাচ্ছে অর্থাৎ আই, এবং এই সার্কিটের টোটাল যে তুল্যরোধ, তুল্যরোধ বলতে এইটা, এইটা আর এইটা সবাই মিলে যদি আমাদের একটা রোধকে প্রকাশ করি সেটাকে আমরা বলি তুল্যরোধ। সো এই দুইটা জিনিসের গুণফলই হচ্ছে আমাদের, যদি এই 5 ভোল্টের সমান হয় তাহলে আমরা বলবো যে আমাদের রুলসটা ভেরিফাই করা হয়ে গেছে। ওকে, তো আমরা কি করব, আমরা হচ্ছে টোটাল আইটা বের করব এন্ড আর বের করব। বাট আমাদের এইখানে আমাদের যে এক্সপেরিমেন্টটা, সেই এক্সপেরিমেন্টটাতে কিন্তু আমাদের এত কিছু করা লাগবে না। কারণ কি? কারণ আমাদের এক্সপেরিমেন্টটা খুবই ইজি করে রাখছে। কারণ আমাদের এখানে শুধুমাত্র একটাই কি দিছে, একটা রেজিস্টর দিছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে আমার যে কারেন্ট আছে, কারেন্টটা পরিমাপ করব। এন্ড এই রেজিস্টরের তো আমরা ভ্যালু দেখতেই পাচ্ছি, রেজিস্ট্যান্স কত, 10 কিলো ওহম। এন্ড এই যে কারেন্টটা আমরা পরিমাপ করব, এই কারেন্টের সাথে আমরা এই রেজিস্টরের যে ভ্যালু আছে এটাকে গুণ করব। গুণ করে যদি আমরা দেখি 5 ভোল্ট আসতেছে তাহলে আমরা বুঝবো যে আচ্ছা ঠিক আছে, সাপ্লাই ভোল্টও 5 ভোল্ট ছিল এবং এখানে আমি কারেন্ট আই পরিমাপ করছি, করে হচ্ছে আমাদের রেজিস্টর আর এর রেজিস্টরের সাথে গুণ করছি, করে আমাদের 5 ভোল্ট আসছে। সো আমাদের সূত্রটা ভেরিফাইড। ওকে, সো এইটা করার জন্য আমরা হচ্ছে মূলত ল্যাবে হচ্ছে একটা টেবিল মেনটেন করি। এই টেবিলে মূলত হচ্ছে যে দুইটা পোর্শন আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা পোর্শন, এখানে একটা পোর্শন। সো আমরা হচ্ছে আমাদের ল্যাবে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই আছে, ঠিক আছে? ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই কি? এটা এমন একটা পাওয়ার সাপ্লাই যার একটা নোব আছে, এই নোবকে যদি আমি ঘুরাই তাহলে এই নোব কখনো যদি আমি ঘুরাই তখন আমাকে 2 ভোল্টেজ দিবে, আমার যদি আরেকটু বেশি ভোল্টেজ লাগে আরেকটু ঘুরাবো আমাকে 4 ভোল্টেজ দিবে, আমাকে আরেকটু ঘুরালে 6 ভোল্টেজ দিবে, ঠিক আছে? সো আমরা একটা সার্কিট বানাবো, সেই সার্কিটে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এই নোবটাকে ঘুরাই 2 ভোল্টেজের জন্য দেখবো যে আমাদের কারেন্ট কতটুকু যাচ্ছে, ঠিক আছে? আমরা যদি 2 ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে আমাদের কারেন্ট কতটুকু যাচ্ছে এটা লিখলাম, এবং আমাদের হচ্ছে যে ভোল্টেজটাও লিখলাম, ঠিক আছে? এন্ড আমাদের হচ্ছে 4 ভোল্টেজের জন্য লিখলাম, তারপরে 6 ভোল্টেজের জন্য লিখলাম, 8 ভোল্টেজের জন্য লিখলাম, 10 ভোল্টেজের জন্য লিখলাম, এবং এই তো 10 কিলো ওহম দিয়ে আছে এবং আমরা কারেন্টগুলো লিখতেছি। এই দুইটার গুণফল যদি আমাদের এইটার সমান হয় অথবা এটার সমান, ঠিক আছে? দুইটার সমান কেন বললাম, বিষয়টা হচ্ছে যে আমরা এই জায়গাতে কনসেপ্টটা একটু ক্লিয়ার করি, ঠিক আছে? কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আমাদের যখন একটা রেজিস্টর থাকবে, সেই একটা আমাদের এখানে যদি 5 ভোল্ট যদি আমরা প্রোভাইড করি, এখন যদি এখানে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেই, তাহলে এই যে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরে যদি আমি হচ্ছে বিভব পতন বা বিভব পার্থক্য দেখি, অর্থাৎ এইখানে একটা নোড দেই আর এখানে একটা নোড দেই, ধরে নিচ্ছি আমরা ভোল্টমিটারের সাহায্যে এখানে হচ্ছে এই দুই প্রান্তের ভোল্টেজ মাপবো, ঠিক আছে? অর্থাৎ বিভব পতনটা মাপবো। তাহলে এইভাবে আমাকে কানেক্ট করতে হবে, তাই না? ভোল্টমিটারটা কানেক্ট করে আমি রিডিং পাবো হচ্ছে 5 ভোল্ট।
ঠিক আছে। সো এখানেও 5 ভোল্ট, এইখানেও 5 ভোল্ট। সো আমাদের হচ্ছে এই যে এখানে লিখছি না মেজার্ড ভোল্টেজ ফর 10 কিলো ওহম, এটার মানে কিন্তু এই যে এইটাই, যে আমাদের এই 10 কিলো ওহমের সাপেক্ষে আমরা হচ্ছে ভোল্টেজটা মাপতেছি, ঠিক আছে। সো এখানে 5 ভোল্ট দিলে এখানেও 5 ভোল্টই আসবে। সো আমরা কারেন্ট পরিমাপ করব, যে একবার 2 ভোল্টেজ দিয়ে দেখবো আমাদের এদিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, 4 ভোল্টেজ দিয়ে দেখবো, 6 ভোল্টেজ দিয়ে দেখবো, 8 ভোল্টেজ দিয়ে দেখবো, দেখে এখানে কারেন্টগুলো লিখবো। এবং কারেন্টের সাথে যদি আমি হচ্ছে এই যে 10 কিলো ওহমকে গুণ করি, কারেন্টের সাথে যদি 10 কিলো ওহমকে গুণ করি তাহলে এখানে একটা ভ্যালু আসবে। কারেন্টের সাথে যদি আমি হচ্ছে 10 কিলো ওহমকে গুণ করি তাহলে এখানে একটা ভ্যালু আসবে। এই ভ্যালুগুলো আমাদের এইটার কাছাকাছি আসবে, পুরোপুরি 2 আসবে না, পুরোপুরি 4 আসবে না, কারণ আমাদের বেশ কিছু রোড থাকে আমরা যদি প্র্যাকটিক্যালের কথা চিন্তা করি তাহলে। বাট আমরা যখন এই সিমুলেশন ওয়েবসাইটে করব তখন আমরা মোটামুটি একটা এক্সাক্ট ভ্যালুই পাবো আশা করতেছি। ওকে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে এরকম একটা সার্কিট বিল্ড আপ করা, ঠিক আছে, এরকম একটা সার্কিট বিল্ড আপ করা। সো এই সার্কিটের আমরা হচ্ছে কম্পোনেন্টগুলো যদি আরেকবার দেখি তারা কিভাবে কানেক্টেড আছে একটু ভালো মতো খেয়াল করি। আমাদের প্রথমে এখানে দেখতেছি একটা পাওয়ার সাপ্লাই আছে, সো আমরা একটা পাওয়ার সাপ্লাই প্রথমে নিয়ে নিব, তারপর একটা ব্রেডবোর্ড নিব, ঠিক আছে। ব্রেডবোর্ড ছাড়া তো আমরা অপারেশনসগুলো করতে পারবো না, সো আমরা হচ্ছে চলে যাচ্ছি সার্কিটসে। সার্কিটস থেকে আমরা হচ্ছে এটা শুরু করব, ফাইন। সো আমাদের হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে একটা ব্রেডবোর্ড নেওয়া, সো আমরা এখানে একটা ব্রেডবোর্ড নিয়ে নিই। ওকে, ফাইন। সো এই যে ব্রেডবোর্ড নিয়ে নিলাম, ব্রেডবোর্ডকে একটু জুম করে নিই। ওকে, আমরা হচ্ছে এইটাকে একটু ডিসকার্ড করে দিই। ওকে, সরি। আমাদের এখানে ব্রেডবোর্ড চলে আসছে। এখন আমাদের কি লাগবে, এখন আমাদের একটা পাওয়ার সাপ্লাই লাগবে। এখন পাওয়ার সাপ্লাই লাগলে আপনাকে এখানে লিখতে হবে কি পাওয়ার সাপ্লাই, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই। সো আপনি যখন পাওয়ার সাপ্লাই লিখবেন তখন আপনার এখানে পাওয়ার সাপ্লাই চলে আসবে। পাওয়ার সাপ্লাই লিখে এন্টার দেন, পাওয়ার সাপ্লাই। ওকে, সরি, আমাদের এখানে পাওয়ার সাপ্লাই আসতে হবে, লেটস সে। ওকে, আমরা এখানে লিখে আবার সাপ্লাই। হ্যাঁ, আমাদের এই যে এখানে একটা পাওয়ার সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি, সো আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিলাম, ফাইন। সো আমাদের এই যে এখানে একটা পাওয়ার সাপ্লাই চলে আসলো, সো আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাইছি, ব্রেডবোর্ড পাইছি। এখন আমাদের কি লাগবে, আর একটা আমাদের একটা অ্যামিটার লাগবে, একটা আমাদের কি লাগবে, এই যে আমরা এখানে যদি দেখি একটা অ্যামিটার আছে এবং একটা রেজিস্টর আছে, তাই তো। সো আমরা এখানে একটা অ্যামিটার, আমাদের তো আর এখানে অ্যামিটার নেই, আমাদের এখানে মাল্টিমিটার নামক একটা যন্ত্র আছে, ঠিক আছে, মাল্টিমিটার, যে একই সাথে মাল্টিপল কাজ করতে পারে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করবো, একটা মাল্টিমিটারকে ড্র করে নেব, মাল্টিমিটারকে বের করে নিব, মাল্টিমিটার। এই যে মাল্টিমিটার, সো এইটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত মাল্টিমিটারটা। সো মাল্টিমিটারটা আমরা এখানে রাখতেছি। ওকে, ফাইন। এরপরে আমাদের আরেকটা কি লাগবে, এরপরে আমাদের আরেকটা লাগবে হচ্ছে রেজিস্টর, রাইট। সো আমরা এখানে একটা রেজিস্টরও কি করব, আমরা খুঁজবো। সো এখানে রেজিস্টর খোঁজার জন্য কি করতে হবে, জাস্ট এটাকে কেটে দিয়ে আমরা এখানে রেজিস্টর লিখতে হবে, অথবা এখানে আমাদের রেজিস্টরটা আছে। সো আমরা সবকিছু পেয়ে গেছি, আমরা এটাকে হাইড করে দিই। আমাদের সর্বপ্রথম দেখতে হবে রেজিস্টরের মান কত দিয়ে আছে, রেজিস্টরের মান দিয়ে আছে 10 কিলো ওহম এবং পরের এক্সপেরিমেন্টে 17 কিলো ওহম। সো আমরা রাইট নাও প্রথমটা আমরা যদি করি, এখানে আমাদের কত দেব, 10 কিলো ওহম। সো আমরা এখানে 10 লিখে দেব, জাস্ট 10 কিলো ওহম। সো এটা আমাদের 10 কিলো ওহম হয়ে গেল, ফাইন। এন্ড আমাদের কি লাগবে, আমাদের আরেকটা অ্যাম্পিয়ার লাগবে, তাই তো, আমাদের অ্যামিটার লাগবে, তাই না। সো অ্যামিটারের জন্য ভাই আমাদের কি আছে, অ্যামিটারের জন্য আমাদের মাল্টিমিটার আছে। সো মাল্টিমিটার কি এখন কারেন্ট মাপার জন্য প্রস্তুত, অ্যান্সার হচ্ছে না। মাল্টিমিটার কি আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি ভিতে আমাদের এখানে পয়েন্ট করে আছে, তাই না। সো ভি মানে হচ্ছে ভোল্টেজ। সো এখন যদি আমি এটাকে অন করি তাহলে ভোল্টেজ পরিমাপ করবে, কারেন্ট পরিমাপ করবে না। কারেন্টের জন্য কিতে নিতে হয়, এতে। সো আমরা এখান থেকে জাস্ট কি করব, এখান থেকে হচ্ছে আমরা এটাকে অ্যাম্পিয়ারেস করে দিব, ফাইন। সো আমাদের এটা এখন কি মাপবে, কারেন্ট বা অ্যাম্পিয়ার মাপবে, ফাইন। এরপরে আমরা হচ্ছে সর্বপ্রথম এই যে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাইটার মান লেটস সে আমরা হচ্ছে 5 দিয়ে দেখি, 5 ভোল্টেজে আমাদের এটা কিভাবে কাজ করে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে একবারে সিম্পল ভাবে আমাদের যেইটা ওইখানে ড্র করা আছে, আমাদের যেই সার্কিটটা আমরা দেখলাম ওইটার মধ্যে আমরা এখানে কাজ করব। সো আমরা এখানে একটা কি করলাম, একটা রেজিস্টর দিয়ে নিলাম, ঠিক আছে। সো আমরা একটা রেজিস্টরের কথা আমরা এখানে দেখতেছি যে এখানে একটা রেজিস্টর দিয়ে আছে। সো রেজিস্টর দেওয়া শেষ। রেজিস্টরের এক প্রান্ত দেখেন তো কই থেকে আসছে, আমাদের অ্যামিটার থেকে আসছে না। সো এ থেকে অ্যামিটার, অ্যামিটার থেকে এক প্রান্ত আসছে রেজিস্টরে, ঠিক আছে। অর্থাৎ আমরা সেম কাজটা এখানে করব, যে আমাদের একটা প্রান্ত কি দিব, অ্যামিটারে দিব। সো ধরে নিচ্ছি আমাদের এই প্রান্তটা আমাদের হচ্ছে এই অ্যামিটারের সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে কানেক্ট করে দিলাম, এখানে দেওয়া যায়, এখানে দেওয়া হতো, এখানে দেওয়া হতো। সো এই লাইনের যে কোনো একটা জায়গাতে দেওয়া মানে হচ্ছে এই জায়গা থেকে এখানে কানেক্ট করে দেওয়া। ওকে, সো আমরা প্রথম কাজটা করে ফেলছি। সেকেন্ড কাজটা যদি দেখি, এই অ্যামিটারের আরেকটা প্রান্ত কার সাথে আছে ভাই, আরেকটা প্রান্ত আছে হচ্ছে আমাদের এই যে পাওয়ার ভোল্টেজ যেটা, অর্থাৎ ব্যাটারির পজিটিভের সাথে। সো এইটাই যদি আমাদের থাকে তাহলে আমরা কি করব, আরেকটা প্রান্ত করে দিব, আরেকটা প্রান্ত দিব হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভের সাথে। সো আমরা এখানে এই যে পজিটিভের সাথে দিয়ে দিলাম। ওকে, তার মানে আমরা এখানে কি করছি, আমরা এখানে
প্রথম কাজটা করে ফেলছি। সো এরপরে যদি আমরা দেখি আমাদের এই যে আমাদের রেজিস্টরের পরে তার বের হয়ে কই গেছে, রেজিস্টরের পরে তার বের হয়ে আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্তে গেছে, তাই না? সো আমরা এখানে সেম কাজটা করবো, যে রেজিস্টর থেকে যে তারটা বের হয়েছে, ধরুন এদিক দিয়ে তার ঢুকছে, এদিক থেকে রেজিস্টর থেকে তার বের হয়েছে। ওকে, সো রেজিস্টর থেকে যে তারটা বের হয়েছে আমরা কি করব, এখান থেকে আমরা সেটাকে নিয়ে আমরা জাস্ট এইখানে কানেক্ট করে দিব। ওকে, সো আমরা এইখানে কানেক্ট করে দিচ্ছি। সো এইটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। সো আমাদের এখানে যদি আমরা আবার যদি এখানে এক্সপ্লেইন করি, তাহলে এক্সপ্লেইনটা কেমন হবে, এক্সপ্লেইনটা দেখেন যে আমাদের এটাকে একটু সরানি, আমাদের এখানে দেখতেছি আমাদের ব্যাটারি, এটা এটা আমাদের ব্যাটারি ধরতেছি, ব্যাটারি থেকে একটা তার বের হয়ে অ্যাম্পিয়ারে গেছে, আমাদের অ্যামিটারে গেছে, অ্যামিটার থেকে একটা তার বের হয়ে রেজিস্টরে গেছে, রেজিস্টর থেকে আবার তার বের হয়ে আবার আমাদের ব্যাটারিতে আসছে। সেম জিনিসটা এটাদের এক্সপ্লেন করা যায়, যে একটা ব্যাটারি আছে, ব্যাটারি থেকে একটা তার বের হয়ে অ্যামিটারে গেছে, অ্যামিটার থেকে একটা তার বের হয়ে রেজিস্টরে গেছে, রেজিস্টর থেকে একটা তার বের হয়ে আমাদের ব্যাটারিতে ব্যাক করছে। ঠিক আছে, সো এখন আমাদের এইটা কি আমাদের রান করার জন্য প্রস্তুত? হচ্ছে হ্যাঁ, এটা আমরা এখন চাইলে কি করতে পারবো, রান করতে পারবো। কিভাবে? জাস্ট আমরা এখানে এই যে স্টার্ট সিমুলেশন দিব এবং এখান থেকে যে মানগুলো আসবে সেই মানগুলো নিয়ে আমরা ভেরিফাই করব যে আমাদের যে সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ এখানে যে আমরা 5 ভোল্টেজ দিছি এবং এইখানকার মান যে 10 কিলো হোম, এই রেজিস্টারের মান যে 10 কিলো হোম, এবং এইখানে যে আমাদের পরিমাপ করা কারেন্ট আসবে, ঠিক আছে, অর্থাৎ পরিমাপ করা কারেন্টের সাথে আমরা এই রেজিস্টরকে গুণ দিলে যদি আমাদের এখানকার 5 ভোল্টেজ আছে, তাহলে আমরা বলবো যে আমাদের ওহমস ল ভেরিফাইড। ওকে, সো লেটস সি, আমরা এটা স্টার্ট সিমুলেশন দিলাম, আমাদের এখানে আসছে -500 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইনাসটা আমরা ইগনোর করতেছি, কারণ আমাদের এখানে এই যে আমরা হচ্ছে একটু সার্কিট, এই লাইনটা যদি আমরা এখানে নেগেটিভে দিতাম আর এটা যদি পজিটিভে দিতাম তাহলে এটা হয়ে যেত, বাট কারেন্ট কিন্তু আমাদের মাইনাসে হয় না, মাইনাস মানে হচ্ছে আমরা জাস্ট লাইনটা উল্টে দিচ্ছি, ডাজেন্ট ম্যাটার। সো 500 মাইক্রো অ্যাম্পিয়ার, আর এই রেজিস্টরের মান কত, রেজিস্টরের মান হচ্ছে 10 কিলো ওহম। সো এখন যদি আমরা এখানে হিসাব করি আমাদের কি কি আসছে, আমাদের আই এর মান কত আসছে ভাই, আমাদের আই ইকুয়াল আসছে হচ্ছে 500 মাইক্রো অ্যাম্পিয়ার। আমরা হচ্ছে ওই জিনিসটাকে লিখতেছি না, ওই যে ওইটার নাম কি জানি, ফাইন। সো 500 মাইক্রো অ্যাম্পিয়ার মানে কি, আপনাকে প্রথমে কি করতে হবে, মাইক্রো অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে। এবং আমাদের রেজিস্টরের মান কত ছিল, রেজিস্টরের মান ছিল হচ্ছে আমাদের 10 কিলো ওহম, 10 কিলো ওহম, এবং আমাদের ভি এর মান কত, সাপ্লাই ভোল্টেজ ছিল 5 ভোল্ট, এবং আমরা সূত্র কি জানি, ভি ইকুয়াল আই আর, তাই তো, ভি ইকুয়াল আই আর, এবং ভি এর মান আমরা যদি এখানে বসে দিই 5 ভোল্ট, এবং আমাদের এই সাইডেও তাহলে 5 ভোল্ট নিয়ে আসতে হবে। সো আই ইকুয়াল যদি 500 মাইক্রো অ্যাম্পিয়ার হয়, তাহলে এটাকে যদি আমরা অ্যাম্পিয়ারে প্রকাশ করি, 500 মাইক্রো অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার, এইটাই যদি আমাদের হয় তাহলে আমরা একটু খেয়াল করি তো ভাইয়া, এখানে 500 মাইক্রো অ্যাম্পিয়ার মানে কত হবে, 0.0005 সম্ভবত। ঠিক আছে, সো এইটা আমাদের আসবে, ফাইন। সো এইটা আমাদের কি অ্যাম্পিয়ারে আসতেছে। ওকে, এরপর আমাদের আর কে যদি আমরা আবার ওহমে নেই, কিলো থেকে ওহমে নিতে হবে, তার মানে 10,000 ওহম। ওকে, 10,000 ওহম। এখন এই দুটাকে গুণ করি, 10,000 ওহম ইন্টু আমাদের 0.0005, তার মানে আমাদের এখানে ক্যালকুলেটর ইউজ করবো, আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখি আমাদের কত আসে। ওকে, সো এই যে 10,000 ইন্টু 0.0005, তার মানে কত আসছে, 5 আসছে। সো আমাদের অবজারভেশন ইজ রাইট, সো এইটার অ্যান্সার হচ্ছে 5। সো আমরা বলতেই পারি আইআর আর এর গুণফল হচ্ছে 5 ভোল্ট। সো আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, সূত্রটা ভেরিফাই হয়ে যাচ্ছে যে ভি ইকুয়াল আইআর, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল আমাদের যে প্রবাহিত কারেন্ট ইনটু আমাদের যে রেজিস্টর আছে সেই রেজিস্টরের গুণফল। ওকে, সো আমরা এখানে বলতে পারতেছি যে আমাদের ওহমস ল ভেরিফাইড। সো আমরা এটা কিসের জন্য করলাম, শুধুমাত্র ধরে নিচ্ছি 5 ভোল্টের জন্য করলাম। সো আমাদের বাকিগুলো কি করতে হবে, 2 ভোল্ট অ্যাপ্লাই করে কারেন্ট মাপতে হবে এবং এটার সাথে গুণ করতে হবে, 6 ভোল্ট অ্যাপ্লাই করে কারেন্ট মাপতে হবে, 10 এর সাথে গুণ করতে হবে, এখানে লিখতে হবে, 10 ভোল্ট অ্যাপ্লাই করে কারেন্ট মাপতে হবে, যেটা আসবে সেটা এখানে গুণ করে লিখতে হবে। সো এইভাবে করে আমরা তখন হচ্ছে পরবর্তীতে সামারাইজেশনে আসতে পারবো যে আমাদের এখানে ওহমস ল সংরক্ষিত হচ্ছে। সো আশা করি বুঝতে পারছি যে ফার্স্ট আমাদের সার্কিটটা কিভাবে হচ্ছে, অ্যান্ড এখানে যে আমরা চাইলে আমরা আরো বেশ কিছু কাজ করতে পারি। লেটস সে 5 ভোল্টের আমরা এটাকে স্টপ সিমুলেট করে দিই, আমরা হচ্ছে ভোল্টেজ 5 এর জন্য দেখছি, তো এখন তোমরা চাইলে হচ্ছে যে লেটস সে ভোল্টেজ 10 এর জন্য দেখতে পারো। সো এখানে জাস্ট 10 দিয়ে তোমরা হচ্ছে স্টার্ট সিমুলেশন দিবা, এখানে যে 10 এর জন্য -1000 মাইক্রো অ্যাম্পিয়ার। সো যাদের মাইনাস নিয়ে হচ্ছে সমস্যা হচ্ছে তারা যেটা করবা সেটা হচ্ছে, ধরে নাও আমরা হচ্ছে যে ভুলটা আমাদের এখানে হয়েছে সেটা হচ্ছে ভুল না, জাস্ট কানেকশন উল্টা করে দিছি, সেটা হচ্ছে এইটাকে আমরা হচ্ছে এখানে দিব। কিভাবে দেখো, লেটস সে
এইটাকে আমরা সিলেক্ট করলাম, এইটাকে আমরা কি করতেছি এখানে দিচ্ছি, অ্যান্ড এইটাকে আমরা কি করতেছি জাস্ট এখানে দিচ্ছি। ওকে, এই যে পজিটিভ, এই যে পজিটিভ, এটা কি ছিল পজিটিভ, তাই না? পজিটিভ থেকে আমরা জাস্ট পজিটিভ লাইন দিচ্ছি, নাথিং। পজিটিভ থেকে পজিটিভ লাইন যাচ্ছে, নেগেটিভটা এখানে আসতেছে। এবার সিমুলেশন দিলে আর আমাদের এখানে মাইনাসটা আসবে না, ঠিক আছে? জাস্ট এইটাই, আমাদের মাইনাসটা কোনো মাথা ব্যথার দরকার নেই। সো এই হচ্ছে আমাদের টোটাল সামারাইজেশন। আশা করি ওহমস ল এর ভেরিফিকেশনটা বোঝা গেছে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো এক্সপেরিমেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।